নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন টিপস আমি তোমাদের জানাবো বা বলবো। এই দেখো, আমি কতগুলো এখানে মটরশুঁটি নিয়েছি। আমার যেটুকু পরিমাণ নেওয়ার দরকার আমি সেটুকুনি মটরশুঁটি নিয়েছি। তো এই মটরশুঁটি আমাদের শীত চলে যাওয়ার পর আর পাওয়া যায় না। সুতরাং এইগুলোকে আমরা যদি সংরক্ষণ করে রাখি, মোটামুটি শীত আসার আগে পর্যন্ত আমরা 1 বছর ধরে এটাকে খেতে পারবো। কিছুটা মানে রেখে দিয়ে আমরা খেতে পারবো। তো আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো দেখো, আমি ধুইনি মটরশুঁটিগুলো, তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা ধুয়ে নিও। এখানে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা ঠিক গরম হওয়ার আগের মুহূর্তে আমি এখানে আন্দাজ মতো চা চামচের 1.5 চামচ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচ চিনি দিলাম। আর হচ্ছে এই সামান্য হাফ চামচ আমি লবণ দিলাম। এটা ভালো করে ফুটে ওঠার আগের মুহূর্তে আমি একটুখানি নাড়িয়ে দিলাম এটাকে। তো এই দেখো, নাড়িয়ে দেওয়ার পরে এটা একটু মিশে যাওয়ার পরে ঠিক জলটা ফুটে ওঠার আগের মুহূর্তে আমি মটরশুঁটিগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম। তো দেখো, এখন বেশিরভাগ মটরশুঁটি কিন্তু নিচের দিকে আছে। এটা মোটামুটি আমাদের 2 মিনিট মতন ফোটাতে হবে। তো বন্ধুরা, এই দেখো সব কটা মটরশুঁটি কিন্তু আমার জলের ওপরে উঠে এসছে। আমার এবার ফোটানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এবার এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, সেটা তোমরা দেখো। তো বন্ধুরা, এই দেখো সব কটা মটরশুঁটি আমি ছেঁকে নিয়েছি। আর এই দেখো জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি। এই বরফ জলের মধ্যেই এই মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ 5 মিনিট মতন এখানে রেখে দেবো। তাতে আমাদের কি হবে, মানে পুরো মটরশুঁটির কালারটা এরকম সবুজই থাকবে। তো বন্ধুরা, এই দেখো আমি জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি এই সাদা কাপড়ের ওপরে এইগুলো দিয়ে দেবো, মটরশুঁটিগুলো দিয়ে দেবো, যাতে ভালো করে কিছুক্ষণ আমি এইভাবেই ওই মটরশুঁটিটাকে রেখে দেবো, যাতে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে জল শুকিয়ে যায়। এমনকি একটা সুতির পাতলা কাপড় দিয়ে মটরশুঁটির গায়ে যাতে জল না থাকে, এইভাবে আমরা সেটা দেখে নেব। এইভাবে সেটাকে ভালো করে পরিষ্কার করে আমরা মটরশুঁটিগুলোকে গায়ের থেকে যাতে জল না থাকে হালকা হাতে সেগুলোকে মুছে নেব। তো এইভাবে কিছুক্ষণ 4 ঘন্টা মোটামুটি রাখলে, 2-3 ঘন্টা রাখলে আমার মটরশুঁটিগুলো পুরো শুকনো হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। এইবার আমার মটরশুঁটিগুলো এবার আমি কিসে রাখবো, এটা একটা তোমাদের চিন্তা যে এটা কিসে রাখবো। তো দেখো, জিপলক যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেইগুলোতে তোমরা অবশ্যই রাখতে পারো। তো আমার হাতের সামনে ওই জিনিসটা নেই। তো এই টাইপের আমার কোটো আছে। তো এই যে কিষানের কোটোগুলো ভালো করে ধুয়ে জল মুছে আমি নিয়েছি, তোমরাও সেটা শুকনো করে নেবে। তো এই শিশিটার মধ্যেই আমি এইগুলোকে রেখে দেবো। এবার এই শিশিটার মধ্যে রাখলে তোমাদের মটরশুঁটিগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে না। তোমরা সাধারণ নর্মাল টেম্পারেচারে ফ্রিজেই বা নর্মাল যেখানে তোমরা খাবার টাবার রাখো সেইখানেই তোমরা রাখতে পারবে। বন্ধুরা, 4 ঘন্টা পর ফিরে আসলাম। তো এই দেখো আমার মটরশুঁটিগুলো একদম শুকনো হয়ে গেছে। আজ কত চকচকে করছে, চকচকে হয়েছে দেখো। তো এর মধ্যে আমি এই মটরশুঁটিগুলোকে এখন রেখে দেব। তো বন্ধুরা, আমি কোটোর মধ্যে রেখে দিয়েছি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার কোটোর মধ্যে রাখা হয়ে গেছে। তো এই যে আমার মুটকিটা আটকে দিচ্ছি ভালো করে। তো এই যে এইরকম করে তোমরা অবশ্যই রাখতে পারবা। তোমরা 1 বছর এরকম করে এই কোটোটার মধ্যে রেখে তোমরা যদি ফ্রিজে রাখো, তোমরা মটরশুঁটি 1 বছর ধরেই খেতে পারবে, কোনো রকম নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং তোমাদের এই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের এই একটা শেয়ার কিন্তু অনেক মানুষের উপকারে লাগবে। তো শেয়ার করতে ভুলো না, কমেন্টস করতে ভুলো না, লাইক তো অবশ্যই করবে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টসের মাধ্যমে জানিও। আবার নতুন টিপস নিয়ে তোমাদের সামনে আমি নিশ্চয়ই নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।